আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তাইফ শহরে এমন এক মহিমান্বিত স্থানে, যে স্থানটি এবং যে প্রতিষ্ঠানটি শতাব্দীর পর শতাব্দী ধরে এলমে দ্বীনের মশাল জ্বালিয়ে রেখেছে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে নির্মিত সেই মসজিদ, এই প্রখ্যাত সাহাবীর মাকবারা এবং তার পাশে নির্মিত লাইব্রেরি, সবগুলোই আমরা আজকের এই পর্বে আপনাদেরকে নিয়ে দেখব, জানব এবং এর ইতিবৃত্ত আমরা আপনাদেরকে নিয়ে জানব। আমরা সর্বপ্রথম নিয়ে যাব তাইফ শহরের মূল কেন্দ্রে অবস্থিত মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই ঐতিহাসিক মসজিদ যেটি এই প্রখ্যাত সাহাবীর স্মৃতি ধরে রাখার জন্য এখানে করা হয়েছে। এটি কেবল একটি মসজিদ নয়, বরং এটি ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম একজন মুফাসসির এবং জ্ঞান তাপসের স্মৃতি বিজড়িত পূর্ণভূমি। চলুন আজ আমরা এই মহান সাহাবীর জীবন এবং তার নাম অনুসারে গড়ে ওঠা এই বিশাল মসজিদের ইতিহাস কিছুটা জেনে নিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাকিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। হে আল্লাহ, তাকে দ্বীনের জ্ঞান দান করো এবং কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। তার এই পাণ্ডিত্যের জন্য তাকে বলা হতো রাইসুল মুফাসসিরিন বা মুফাসসিরদের সর্দার এবং বাহরুল উলুম তথা জ্ঞানের সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবা ইকরাম যে কোনো জটিল মাসআলা সমাধানের জন্য তার কাছে ছুটে আসতেন। জীবনের শেষ ভাগে তিনি এই পাহাড়ি শহর তাইফে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এখানে ইলমে দ্বীনের শিক্ষাদান চালিয়ে যান। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, এটি সাধারণ কোনো মসজিদ নয়। এটি 1300 বছরেরও বেশি সময় নিয়ে দাঁড়িয়ে থাকা ইসলামের এক নীরব সাক্ষী, ইসলামের জ্ঞানের বাতিঘর। আমরা ইতিপূর্বে আপনাদেরকে যেমনটা বলেছি যে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তায়েফ শহরের ঐতিহাসিক একটি মসজিদে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যিনি রাইসুল মুফাসসিরিন, তাফসীর বিশারদদের লিডার, এবং যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল, যে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, ফিকর জ্ঞান দান করেন, ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল, এবং কোরআনের ব্যাখ্যার যে জ্ঞান, যে পাণ্ডিত্য, সেটি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বদৌলতে তিনি হয়েছিলেন হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন। কোরআনের অগাধ জ্ঞান, তাফসীর এর জ্ঞান আল্লাহ তাআলা যাকে ঢেলে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা সেই মসজিদে দাঁড়িয়ে আছি। এই মসজিদটি ওনার ইন্তিকালের পরেই নির্মাণ হয় 68 হিজরিতে। এখানে এই মসজিদ থেকেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআনের শিক্ষা, তাফসীর, হাদিস এর শিক্ষার মাধ্যমে তিনি পুরা তায়েফবাসী সহ সকলকে আলোকিত করেছেন। সকলে এখানে আসতেন, ওনার দার্সে বসতেন এবং ওনার জ্ঞানের আলোয় আলোকিত হতেন। এবং এই মসজিদটি যদিও ইসলামের প্রথম যুগেই ওনার নির্মাণ করা হয়েছে, মৃত্যুর পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে উমাইয়া যুগেও এর সংস্করণ, বিশেষ করে আব্বাসী যুগে এই মসজিদের অভূতপূর্ব সম্প্রসারণ এবং সংস্করণ করা হয়। যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্বাসী আমলের সেই রাজবংশের সিংহপুরুষ, এবং তাদের অভিজাত্য ধরে রাখার জন্য এটাকে অভূতপূর্বভাবে
ওনারা সংস্কার করেন। পরবর্তীতে কালকের পরিক্রমায় সৌদি বাদশাহও আধুনিকরণ করে এই মসজিদের সংস্কার কাজ এবং সম্প্রসারণ করেন আমরা দেখতে পাচ্ছি, এবং এর ভিতরে একই সাথে অসংখ্য মুসল্লি এখানে নামাজ পড়তে পারেন। এই যে মসজিদ, যারা এই পবিত্র উমরা পালন করতে আসেন, হজে আসেন, সকলেই এই মসজিদে আসেন, এখানে 2 রাকাত সালাত আদায় করেন এবং এই মসজিদের সাথে যে ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে সেগুলো ওনারা জানার চেষ্টা করেন। এই মসজিদের সাথেই রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা, কবর, এবং এর সাথেই রয়েছে ঐতিহাসিক একটি লাইব্রেরি। আমরা তার মাকবারা এবং তার কবর এগুলো এবং লাইব্রেরি কাছেও আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাব, এর ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব। এটি তাইফের সবচেয়ে বড় এবং প্রধান মসজিদ। এর সুউচ্চ মিনার এবং বিশাল গম্বুজ তাইফ শহরের যে কোনো প্রান্ত থেকে নজরে পড়ে। মসজিদের ভিতরে হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের স্থাপত্য, আধুনিকতা এবং ইসলামী ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এই মসজিদের ঠিক পাশেই অবস্থিত সেই ঐতিহাসিক মাকবারা বা কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এছাড়াও এখানে তাইফের যুদ্ধে শহীদ হওয়া অনেক সাহাবীর কবর রয়েছে বলে ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। যদিও সাধারণ পর্যটকদের জন্য সরাসরি কবরের কাছে যাওয়া বা কোনো নামফলক দেখা সম্ভব নয়, কিন্তু এই প্রাঙ্গণে দাঁড়ালেই সেই সোনালী যুগের ঘ্রাণ পাওয়া যায়। আমরা দেখতে পেয়েছি এখানে দর্শনার্থী যারা আছেন, জাইরিন, মাতামিরিন, ওনারা এসে এখানে নামাজ আদায় করছেন এবং সেই প্রখ্যাত সাহাবীর কবর জিয়ারত করছেন, এবং পাশেই যে লাইব্রেরি এবং লাইব্রেরির বাহিরে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন লেখা, সেগুলো মনোযোগ সহকারে পড়ছেন। সুপ্রিয় দর্শক, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের মনে করিয়ে দেয় যে ত্যাগের পাশাপাশি জ্ঞান অর্জনই ইসলামের প্রকৃত শক্তি। তাইফ ভ্রমণে আসলে এই মসজিদে নামাজ আদায় করা এবং ইসলামের এই জ্ঞান শিখরের জন্য দোয়া করা প্রতিটি মুমিনের হৃদয়ে শান্তি এনে দেয়। প্রিয় দর্শক, সময় এসেছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC combine quality with morality, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। Shima Automatic Re-rolling Mills Limited, the finest steel forever. একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলা থেকে। সঙ্গে আছে আমি আবু বকর সিদ্দিক ইসরাফিল। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মসজিদের পাশেই আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা, কবরস্থান। আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি চারপাশে দেওয়াল বেষ্টিত কবর। এখানেই দাফন করা হয়েছে, শায়িত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তায়েফের যুদ্ধে শহীদ হওয়া আরও 11 জন সাহাবীর কবর এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়রিন, হাজী সাহেববৃন্দ, এই প্রখ্যাত সাহাবী এবং তায়েফের যুদ্ধে শহীদ হওয়া আরও 11 জন সাহাবী সহ সকলের কবর জিয়ারত করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 68 হিজরিতে এবং 627 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলে ওনাকে এখানেই দাফন করা হয়। এটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়রিনরা জিয়ারত করছে। এখানেও অনেক জায়রিন আছে। আমরা দেখতে পাচ্ছি এরা হয়তো তুরস্ক, তার্কিশ, বিশাল একটি গ্রুপ। তারা এই সাহাবীর জীবন বৃত্তান্ত, এই সাহাবীর ইতিহাস, এই মসজিদের ইতিহাস এবং জ্ঞানের প্রচার প্রসারে, বিশেষত ইলমুত তাফসীর এবং ইলমুল হাদিসের প্রচার প্রসারে ওনার অবদানের কথা। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নামে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক লাইব্রেরি, যেটি একটি লাইব্রেরি নয় কেবল, যেটি হচ্ছে জ্ঞান বিতরণের একটি কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন মাকতাবাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার নামে লাইব্রেরি করা হয়েছে। একটা সময় এখান থেকে বিভিন্ন গবেষণা, পঠন পাঠন এর গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে আঞ্জাম দেওয়া হতো।
এবং আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন যে এই লাইব্রেরির ভিতরে অনেক আগের পাণ্ডুলিপি এখনো পর্যন্ত এখানে সংরক্ষিত আছে ইসলামের উপরে এবং বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত আছে। এই লাইব্রেরিটা যথাসম্ভব এখন বন্ধ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু সাদা সাদা লৌহা দেখতে পাচ্ছি, বোর্ড। এগুলি মূলত তায়েফ শহরে অবস্থিত ঐতিহাসিক তায়েফ ইউনিভার্সিটি। এই তায়েফ ইউনিভার্সিটি থেকে এই লাইব্রেরির পরিচয় এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী এবং তায়েফ সিটি নিয়ে বিভিন্ন ধরনের তথ্যমূলক যে তথ্য আছে সেগুলো তায়েফ ইউনিভার্সিটির পক্ষ থেকে এখানে লাগানো হয়েছে। আমরা দেখছি যে দর্শনার্থীরা সেগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ছে, আরবি ভাষায়, ইংলিশে এবং আরও কয়েকটি ভাষা এখানে আছে। এটা সেই ঐতিহাসিক লাইব্রেরি। এটা কেবল একটি লাইব্রেরি নয়, এটি হচ্ছে জ্ঞান বিতরণের একটি কেন্দ্র, যেখান থেকে এখানে বিভিন্ন বিষয়ে গবেষণা হতো এবং বলা হয়ে থাকে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি এই মসজিদ এবং এখানেই তিনি তাফসীর এবং হাদিসের যে পাঠ, যে দর্স তিনি এখান থেকে দিতেন। আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা অনেক আগ্রহ সহকারে এগুলো দেখছে, এগুলো পড়ছে এবং এর পাশেই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তায়েফের যুদ্ধে শহীদ হওয়া 11 জন সাহাবীর মাকবারা, কবর অবস্থিত। আমরা সেটিও আপনাদেরকে দেখিয়েছি এবং এ কবর দেশ বিদেশ থেকে জিয়ারত করার জন্য আসছে মূলত তায়েফ শহর দেখার জন্য। তায়েফ শহর দেখে কবর জিয়ারত করা, প্রখ্যাত সাহাবীরা এখানে আছেন, তাদের কবর জিয়ারত করা, মসজিদে নামাজ পড়া, নামাজ আদায় করা, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এগুলো সকলের জন্য আত্মার খোরাক। তো সকলে এগুলো এসে দেখেন, ইতিহাস, ঐতিহ্য এগুলো থেকে শিক্ষা নেন এবং এটা অনুভব করেন যে এই যে জ্ঞানের প্রচার প্রসার, এগুলো কত কষ্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে এবং ইসলাম কত কষ্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। ওনারা যদি এই মেহনত, এই কষ্ট, এই মুজাহাদা না করতেন তাহলে হয়তো এই জ্ঞান, এই ইসলামের বাণী এবং ইসলামের দাওয়াত এটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছত না। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে পুরাটা পর্ব জুড়ে আপনাদের সাথে ছিলাম আমরা হেজাজের কাফেলার পুরা টিম ঐতিহাসিক তায়েফ শহরের ইতিহাস, ঐতিহ্য, বিশেষত তায়েফ শহরের বুকে দাঁড়িয়ে থাকা সে ঐতিহাসিক মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মাকবারা এবং ওনার লাইব্রেরি এর বিস্তারিত চিত্র, এর বর্ণনা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আপনারা নিশ্চয়ই এগুলো মনোযোগ সহকারে দেখেছেন, মুগ্ধ হয়েছেন, পুলকিত হয়েছেন। আজকের এই পবিত্র মুহূর্তে সময় এসেছে আমাদের বিদায় নেবার পালা। এই পর্ব থেকে, ঐতিহাসিক তায়েফ শহর থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি আবু বকর সিদ্দিক ইসরাফিল। আগামীকাল ঠিক এই সময়ে আমরা আবার উপস্থিত হব নতুন আরেকটি পর্ব নিয়ে, যেখানে থাকবে ইসলামের ঐতিহাসিক আরেকটি গুরুত্বপূর্ণ স্থান। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এবং মহান আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে দোয়া করছি আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens.
কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। Shima Automatic Rerolling Mills Limited, the finest steel forever. একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ রান্না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি, তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।